হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সানি রহমান। আপনারা দেখছেন সানি দ্য ট্রাভেলার। আমরা আছি এখন ক্র্যাবিতে। আজকে রাত্র হচ্ছে আমাদের ক্র্যাবিতে লাস্ট নাইট, তো তার জন্য একটু বের হলাম, একটু হালকা টুকটাক এই জায়গার কিছু ঐতিহ্যবাহী কিছু কেনাকাটা করে এখান থেকে আমরা কালকে সকাল সকাল রওনা দিব বাই রোড ফুকেট উদ্দেশ্যে। দেখতে থাকুন। এর মধ্যে ওর কাছে গেলাম, ও লেডি বয় পছন্দ করে, তো আমাকে দেখাচ্ছিল যে এরকম লেডি বয় কীরকম। We have lady boy, beautiful in the world. লেডি বয় ইন দ্য Yeah, it's a beautiful in the world. Number one, No comments. no comment. No Yes. comments. ও বোঝাতে চেয়েছিল যে লেডি বয় পৃথিবীর অনেক সুন্দর হয়, কেন পছন্দ করি না। তো বুঝালাম যে পুরুষ মানুষ তো আমরা পছন্দ করি না, এটা অন্য হিসাব। তো বুঝালো যে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তো ওরা। তারপর আমি বললাম যে দেখ, এটা যার যার রুচি, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর হচ্ছে পরবর্তীতে কথা বলে বুঝতে পারলাম ও নিজেও লেডি বয়। ও দিনের বেলা পরিশ্রম করতেছে, নিজেও তার গলার মালা, তারপর ওই স্বীকারোক্তি দিয়ে হ্যাঁ আমি নিজেও লেডি বয়। তো কথা বললাম, তার থেকে আমরা এই যে পাসপোর্ট কাভার নিলাম, খুব ভালো লাগলো ব্যবহার দেখে। আপনারা চাইলেই একদম ক্র্যাবি যে আপনার বিচটা আছে না, ওই বিচের প্রথমেই আপনি ওদের পাবেন। সদিকা ইটস লাইক Woman. ওমেন, Yeah. সদিকা ইটস আ ম্যান। Yes. Such a cool. Again try সাজ্জাকুল। So your name? সাজ্জাকুল, Such a cool. মাশাআল্লাহ। সাজ্জাকুল, টেল মি ওয়ান মোর। Such a cool. হোটেলের সামনে রেস্টুরেন্ট থেকে রাতে খাবার খেয়ে বের হয়ে গেলাম একটু শেষ রাত্রটা সাগর উপভোগ করার জন্য। আর রাত্রের সাগর শব্দ, রাত্রের সাগর মানে যারা সাগর লাভার তারা বুঝবেন, আসলে অনেক সুন্দর থাকে। ওর গর্জনগুলি ও মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে ভালো লাগে, আর কাছে কেমন লাগে এটা আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায় হাসি মুখে আনন্দ ধারায় তুমি চেয়ে আছো, তাই ও আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো, তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসি মুখ চেনা সবখানে, চলো মোরা হারিয়ে। আমরা এখন চলে যাচ্ছি, এটা পিছন দেখছেন ওইটা জিন্দা হোটেল, সেটা আমাদের হোটেল ছিল। আজকে আউনাং থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। এটা আমাদের বিচ এরিয়া, এই যে বিচ হোটেল ছিলাম, এই যে এখান থেকে আমাদের এখন বিদায় নিয়ে এখন আমরা যাবো হচ্ছে ক্র্যাবি বাস স্টেশন। এখান থেকে আমরা আবার যাবো ফুকেট। দেন দেখা হবে নেক্সট ব্লগে। দেখেন আমাদের জন্য কানাডায় কি আসছে। আমরা গ্র্যাবে এটা বুকিং করেছিলাম, তো আমাদের দেখেন কত বড় আসছে। আমরা দুজন মানুষ এটাতে করে যাচ্ছি। যে অনুভূতি কি সুমন ভাই? Very nice. হ্যাঁ, উনি ইংলিশে বলতে ইংলিশতে বাইরে দিতে পারেন, বুঝছেন? এত ইংলিশ বলছে উনি সারাদিন। আর আমাদের চেহারা ইয়েতে পুরো জোড়া ছাই হয়ে গেছে সাগরে। আর আমরা নিজে চিনি না। 3 দিন এই জায়গায় কী পরিমাণ গরম, আর হচ্ছে সানমান প্রচুর ছিল, রৌদ্রের সাগরের তাপে একদম চেহারা এমনি কালো মানুষ, ডাবল নিগ্রো হয়ে গেছে এখন, তো কিছু বলার নাই। আমরা আউনাং থেকে ক্র্যাবি বাস স্ট্যান্ডে আসার পর এখান থেকে এই যে মিনি ভ্যানগুলি চড়ে, মানে হচ্ছে হাইজের মতন, আমাদের ড্রাইভার হচ্ছে উনি। তো এগুলি করে হচ্ছে আপনার ফুকেট সিটি, যেটা ফুকেট সিটিতে যাওয়া যায়। আমরা ফুকেট সিটিতে যাচ্ছি আমরা একটা দিন বাঁচানোর জন্য। আমরা ডাইরেক্ট আগে ফুকেট সিটিতে যাব, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ওল্ড টাউনটা ঘুরবো। কারণ অনেকে কী করে ফুকেট যায়, ফুকেটের থেকে আবার ওল্ড টাউন আসে, আইসে সারাদিন ওল্ড টাউনটা দেখে আবার চলে যায়, একটা দিন লাগে। তো আমরা এরকমভাবে প্ল্যান করছি যাতে আমাদের একটা দিনও বাঁচে এবং টাকাও যাতে সাশ্রয় হয়। তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যেতেছি হচ্ছে ফুকেট বাস স্টেশন। তো ওখানে নামার পর আমরা ওখান থেকে ফুকেট ওল্ড টাউন যেটা সেটা দেখব। আর ওল্ড টাউন হচ্ছে পৃথিবীর অন্যতম একটা সুন্দর একটা ওল্ড টাউন, পর্তুগিজরা ওই ওল্ড টাউনটারে তৈরি করছিল। আপনি দেখলে মনে হবে না যে আপনি মানে
কোনো এশিয়া মহাদেশে আছেন দেখলে বাইকটা মনে হবে হ্যাঁ পুরাতন আমরা মুভি টুভিতে দেখি না যেরকম ওই টাইপের মানে ইয়াটা। তো বাস স্টেশন থেকে আমরা যেহেতু সকাল নাস্তা করে বেরোনো একদম খুব সকাল সকাল বের হয়েছি, তো এখান থেকে আমরা কিছু নাস্তার জন্য কিনে নেব। আমরা এখান থেকে দুজনের জন্য চিকেন ড্রামস্টিক নেই, আর হচ্ছে চিকেন ললিপপ নেই, আর হচ্ছে চিকেন সাসলিক নেই, আর হচ্ছে নেই হচ্ছে ওয়াটারমেলন, আর হচ্ছে পাইনাপেল, আর আম নিয়ে নেই রাস্তার ভিতরে টক যাতে একটু খাওয়ার জন্য, কারণ একটা জায়গায় আসলে সিজনাল ফ্রুট খাওয়াটা উত্তম, ডাইজেস্টের জন্য ভালো হয়। যেহেতু ব্রেড আইটেম কিছুই নিচ্ছিলাম না, তো এইগুলো হচ্ছে আমাদের গাড়িতে নাস্তা হবে। আমাদেরকে ফুকেট বাস স্টেশনে নামিয়ে দেওয়া হয়, সেখান থেকে আমরা পায়ে হেঁটে যেতে হবে যে এখান থেকে যে ট্যুরিস্ট বাস আছে যেটা ফটং বিচ যায়, এখান থেকে যে কেউ লোকালদের বললে দেখে দেবে একটু হাঁটতে হয়, কিন্তু এই হাঁটাতে আপনার কি হয় একটু বেশ কিছু পথই হাঁটতে হয়, অলমোস্ট দেখা গেছে 10 মিনিটের মতন হাঁটতে হবে, কিন্তু এই 10 মিনিটের ভিতরে আপনি ওল্ড সিটিটা দেখে ফেলতে পারবেন, যেহেতু আপনি কোথাও বসবেন না, কিছু খাওয়া দাওয়া করবেন না, দেখার জন্য জাস্ট যে ওল্ড টাউনটা এর জন্য চলে আসলেন। বিভিন্ন মানুষ এখানে এসে ছবি টবি তুলে অলরেডি দেখে, আমাদের তো আর দেখাটাই বিষয়, তো যে জন্য আপনারা এইভাবে করলেই হবে। তো একটু হাঁটতে থাকলে ওই আমার দেখতেছেন আমার সামনের ম্যান ধাই করে হাঁটতেছে, সিটিটা দেখতেই পারতেছেন, এখানে কোনো বিল্ডিংই হচ্ছে আপনার 100 বছরের নিচে না। আমি যতজনকে জিজ্ঞেস করি যতটুকু জানতে পারছি সব 100 বছরের উপরে, আর তারা এখানে কোনো কিছুরই নষ্ট করে না, চেঞ্জ করে না, রেনোভেশন করে রাখে, এবং এখানের ভিতরে হোটেল টোটেল যা কিছু করার ওনারা করে নেয়। অসাধারণ ছিল দেখতে, বলা বহুল্য, ভাষায় প্রকাশ করার মতন না, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখান থেকে সামনেই আমাদের হচ্ছে ট্যুরিস্ট বাস, সেখান থেকে হচ্ছে 80 বাদ করে নেবে পার পারসন, আমরা সেখান থেকে আমরা ফাটং বিচ যাব। এই প্লেসের নামটি হচ্ছে দাও থাও, আর দাও থাও থেকে এই জায়গার ভিতরে বাস ছাড়ে ফাটংয়ের উদ্দেশ্যে। অনেকে যারা সিটি ট্যুর করতে চায় মানে ওল্ড টাউন ট্যুর, ওল্ড সিটি টাউন ট্যুর, তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হচ্ছে এটা। গাড়িগুলি অনেক সুন্দর, কাঠ দিয়ে তৈরি, অসম্ভব, একদম লাইক ডিজনি চ্যানেলে যেসব কার্টুনগুলো দেখা যায় না এরকম পুরো ভালো লাগতেছে। আমরা ওল্ড টাউন ট্যুর শেষ করে পাটং যাওয়ার উদ্দেশ্যে এখন সবাই পাটং যাব। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম ফুকেট। আর আপনারা দেখছেন এটা হচ্ছে বাংলা ওয়াকিং স্টেট, আর নামটা দেখে নিজেদের বাংলা নামটা শব্দটা দেখে মানে ভিতর থেকে যে একটা কী রকম একটা ফিলিং আসছে, মানে বলে বুঝানো যাবে না, বাংলা মানে অন্যরকম অনুভূতি ছিল যে নিজের বাংলা নামটা দেখে। তো এইটাই হচ্ছে বাংলা ওয়াকিং স্টেট, যেখানে রাতে অনেক জমজমাট থাকে। আমরা বাংলা ওয়াকিং স্টেট দেখতে এসে পড়লাম পাটং বিচ, যেটাকে ফুকেটের বিচ বলা হয়, পাটং বিচ। তো পাটং বিচে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা যে হোটেল বুকিং করেছিলাম সেটা আমাদের একদিন, যেহেতু আমরা ক্র্যাবিতে বেশি ছিলাম আমাদের টার্গেট অনুযায়ী থেকে বেশি, যার কারণে আমাদের বুকিংটা এই জায়গাটা ক্যান্সেল হয়ে গেছে। এখন নতুন করে গিয়েছিলাম ওখানে বুকিং হাউসফুল, তো আমরা এখানে হোটেল খুঁজবো একটা মানে ঝামেলার কাজ, দেখি আমাদের জন্য কোন হোটেল, আর রাত্রে এই অঞ্চলটা আমরা দেখাবো। আসলে এটার নাম হচ্ছে বাংলা ওয়াকিং স্টেট, নামটা শুনেই মানে সেই লেভেলের পার্টি অসম্ভব ভালো লাগছে। বাংলা ফুকেট হচ্ছে মানে থাইল্যান্ডের দেশের নামটা বেস্ট পার্টির জন্য, আর লুক লাইক আমাদের কক্সেস বাজার, মানে উচ্চারণ এবং মানে এই জায়গার ভিতরে সব আনন্দ বেশি কিছু নাই। আপনি ব্যাংকক আমার মনে হয় পাতায়া থেকে এই জায়গা দেশের থেকে বের হবেন আর ফুকেট এই দুই জায়গায় সবকিছু দেশের নামটা থেকে বেশি পাবেন, আর এখানে দেখবেন টুরিস্ট গাইড ট্রাভেল হচ্ছে বেশি ব্লগ এই জায়গার ভিতরেই অন্যরকম একটা ফিলিং হবে। আপনারা মার্কেটিংটা শপিং করার জন্য বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ জিনিসপত্র এখানে পাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে রাত্রে দেখাবো যে এই জায়গার নাইট লাইফ কীরকম হয় বা কী হয়, আমরা নেক্সট ব্লগে নেক্সট ভিডিও দেখাবো। এখন আমরা হোটেল খুঁজবো, হোটেল দেখে হোটেল খুঁজে আমাদের কপালে কীরকম হোটেল দেখতে পাবেন আমাদের সাথে। ফাইন, এটা হচ্ছে আমাদের রিসোর্ট অ্যান্ড হোটেল। এটা অনেক বড়, এই পুরাটাই ওনাদের, হিউজ, ইটস এ হিউজ। সামনেও আছে
সদিকা লিফটের ভিতরে সুগন্ধের জন্য এরকম লাগিয়ে রেখেছে চতুর্থ এতটা ক্লিন ও এগুলো Okay, fine. এই সমস্ত বিল্ডিংগুলি সব ওনাদেরই so rooms आप देखे আমরা ডিপোজিট কিছু রাখতে চাই এটার জন্য নির্ধারিত লকার দিয়ে দিয়েছে আলাদা, কোনো টেনশন নাই। এটাতে লক দিয়ে দিছে যে এই লকিং এর তা আমাদের পাসপোর্ট টাসপোর্ট প্রয়োজনীয় টাকা পয়সা সব রাখার জন্য একদম মানে সুপার সেট স্মুথ পেট। রুমের ভিতরে আমাদের জন্য আছে 2টা পানির বোতল, এগুলো ফ্রি। এরপরে খেলে অবশ্যই টাকা লাগবে। 2টা গ্লাস দেওয়া আছে, 4 মগ দেওয়া আছে, 4 কেটলি দেওয়া আছে, ফ্রিজ দেওয়া আছে। সবচেয়ে মজার বিষয় ফ্রিজের ভিতরে পানি দেওয়া আছে, বিভিন্ন ড্রিঙ্কস দেওয়া আছে। এখন যেইটাই খাই না কেন সেটার তালিকা দেওয়া আছে বেভারেজের, আমরা যেটা খাবো ওইটার পেমেন্ট করতে হবে আলাদাভাবে। সার্ভিসটা ভালো। ওয়েলকাম টু ফুকেট। আপনারা দেখছেন আমাদের হচ্ছে বাই রোড ট্রাভেল। আমরা আওনাং বিচ ক্র্যাবি থেকে আমরা প্রথম গিয়েছি ক্র্যাবি বাস স্টেশন, সেখান থেকে আমরা বাংলা টাকায় 500 টাকার মতন খরচ পড়েছে। আমরা চলে এসেছি ফুকেট পর্যন্ত। আপনারা দেখেছেন কিভাবে আসতে হবে, ওখানে গেলে আপনারা পাবেন। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ব্লগগুলো দেখতে থাকুন এবং উপভোগ করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।